আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি সকাল সকাল একটি রান্না নিয়ে এসেছি। আজকে আমি রান্না করব ইলিশ পোলাও। ঠিক ইলিশ পোলাও রান্না করার শুরুতেই আমি এখানে কিছুটা তেল এবং পেঁয়াজ ভেজে নিচ্ছি। এখন আমি এখানে কিছুটা লবণ মিশিয়ে নিব। এরপর আমি এখানে আগে থেকেই কিছুটা পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন এগুলো আমি পাত্রে ঢেলে দিব। এরপর আমি এখানে কিছুটা আদা রসুন বাটা দিয়ে দিব। ইলিশ পোলাওতে কিন্তু কখনোই হলুদ দেওয়া যাবে না, তবে আমি এখানে কিছুটা জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং কিছুটা শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করে নিব। জাস্ট লাল মরিচের গুঁড়োটা আমি দিয়েছি কালার হওয়ার জন্য। এগুলো সব দেওয়ার পরে এটা আরেকটু টানবে এবং উপরে তেলটা ভেসে উঠবে। ঠিক এই অবস্থায় আসার পর আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। এখন এক্ষেত্রে আমি কাঠের যে খুন্তি আছে সেটাই আমি ব্যবহার করব। এখানে আমি আর স্টিলের খুন্তিটা ব্যবহার করব না, কারণ ইলিশ মাছ খুবই নরম জিনিস, এটা খুব সাবধানে আমাকে নাড়তে হবে। মাছ যেহেতু নরম, তাই আমি এখানে বেশি একটা নাড়াচাড়া করব না মাছটিকে। এখন আমি এখানে হালকা পানি দিয়ে এটাকে একটু জাল হতে দিব। মাছটা ঠিক এই অবস্থায় আমি রেখে দিয়েছিলাম। এখন আমি পোলাও রান্না করতে চলে যাব। আমি এখানে পোলাও রান্না করার জন্য কিছুটা তেল, পেঁয়াজ, কিছুটা আদা এবং রসুন বাটা এবং দারচিনি, এলাচ একটু অ্যাড করেছি। দারচিনি, এলাচ আপনারা ইচ্ছা করলে স্কিপও করতে পারেন, তবে আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। এখন আমি এখানে আগে থেকে করে রাখা টক দইটা আমি এখানে অ্যাড করে দিব। আমি এখানে এখন চাল দিয়ে দিলাম এবং এখন এটাকে ভালো করে নাড়াবো। আমি এখানে কিছুটা ঘি অ্যাড করে পানিও অ্যাড করে দিয়েছি। এখন এটাকে আমি প্রায় 80 থেকে 90% সিদ্ধ করে নিব। মোটামুটি পোলাওটি প্রায় আমার 80 থেকে 90% হয়ে গিয়েছে। এখন আমি এভাবে মাছগুলোকে বিছিয়ে দিয়েছি। এখন আমি আরও 5 মিনিট এটা দমে রাখবো। পুরো পোলাওয়ের ফাইনাল লুক এটি। আশা করি সবাই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।